আমি বুঝতে পেরেছি। আমি মেয়েটাকে রেস্টুরেন্টে নিয়ে গেছি, খাইয়েছি, ওকে সময় দিয়েছি, তাই তুমি রাগ করেছো, তাই তো? ঠিক তো কারণ? কি খুব রাগ হয়েছে? আচ্ছা ঠিক আছে, এবার থেকে যখন যেখানে যাব তোমাকে ডেকে নেব, কেমন? না। আচ্ছা আচ্ছা, আমি তো বুঝেছি রাগ কেন হয়েছে। বলছি তো না। সে পরের কথা পরে হবে। আমার জীবনে একটাই মেয়ে আছে, সে অবশ্য খুব দামি, মহামূল্যবান, সেটা তো নাম শুনলেই বোঝা যায়। জানো কি নাম? মোহর। তাই জন্যে এই জীবনে আমার আর অন্য কোনো মেয়ের দরকার নেই, বুঝেছো? সরি। কিসের জন্য? আমি আজকে খুব ছেলে মানুষই করেছি। ছেলে মানুষ আরো করবে, মানে তো বোঝা যায় না। এরকম রাগ, দুঃখ, হিংসে না দেখলে আমি বুঝবো কি করে তুমি আমার কতটা ভালোবাসো? তার করবো না, বললাম তো আর করবো না। বলছি তো করবে। স্যার, আপনি আমায় ডেকেছিলেন? আরে এ বাড়িতে এসে তো তুমি ডুমুরের ফুল হয়ে গেছো, তোমার তো কোনো খোঁজ খবরই আমি পাই না। কেন? আপনাকে তো আমি ব্রেকফাস্ট দিলাম। আরে শুধু ব্রেকফাস্ট দিলেই হবে? হ্যাঁ, অবশ্য বাড়িটাও অনেক বড় বাড়ি, আমাদের বাড়িটা ছোট ছিল না, তো খুব কাছাকাছি তোমাকে আমি দেখতে পেতাম। স্যার, আপনার যখন ইচ্ছে আপনি আমাকে ডাকবেন। আর যখন ইচ্ছে তখন ডাকলেই তোমাকে আমি পাবো? তোমার ইউনিভার্সিটি আছে, তোমার লেখাপড়া আছে। না স্যার, তবু আপনার যখন ইচ্ছে আপনি আমাকে ডাকবেন, আমি যেখানেই থাকি না কেন আমি ছুটে আপনার কাছে চলে আসবো। এটা তো আমিও জানি। ও, তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর? আমার জন্য? কি কি খবর স্যার? কালকে তোমার ম্যাম আসছে। কাল সত্যি ম্যাম আসছেন? এই যে তোমার এই উল্লাসটা দেখবো, সেই জন্যই তো তোমাকে ঘরে ডাকলাম। সবার সামনে বললে তো এই আনন্দটা পেতে না, তোমার এই নির্ভেজাল আনন্দটাই আমার ভীষণ ভালো লাগে। এখন সবাই আনন্দ পাবে না, একদম না, অত সহজ না। কেন? জেঠুমনি যে বললেন আমরা যেন সবাই একসঙ্গে থাকি। সেটা তো জেঠুমনি বলতে বাধ্য হয়েছে, মানে মন থেকে বলেননি, তাও এমনি বলতে বাধ্য হয়েছে। শঙ্খ যদি এখানে থাকতো তাহলে আমাদের আর এখানে থাকতে বলতেন না। আচ্ছা, সে যাই হোক, আমার না সত্যি খুব ভালো লাগছে এই যে ম্যাম আসছেন, কিন্তু ম্যাম তো একবার আমাকে ফোন করে জানালেন না। না না, সে ম্যামের সাথে যে ঝগড়া করার তুমি করেনি, ওর ভেতর আমাকে জড়িয়ে। তুমি কি ভাবছো আমাকে ফোন করেছিল? আমাকেও তো ফোন করেনি, আমি তো জোর করে নিজে ফোন করলাম। তখন আমায় বললো যে হ্যাঁ আমার কাজকর্ম সব হয়ে গেছে, আমি এখানে 2-4 দিন একটু হাত পা ছুটিয়ে বিশ্রামও নেবো, তারপর যাবো। মাঝে মধ্যে 2-1টা ক্লাসও করেছে। তো আমি বললাম যে তুমি ফোন করোনি কেন আমাকে? আমি অশান্তি করেছিলাম, তাই জন্যই ও কিন্তু ফিরে আসছে। নইলে ও তো যা ঠিক করেছিল আসবে কিনা, কবে আসবে আমি নিজেও কিছু জানি না। আমি এই কথাও বললাম, শোনো এবার যদি না আসো তুমি, আমি কিন্তু যাব, গিয়ে ঘাড় ধরে তোমাকে টেনে নিয়ে আসবো। আচ্ছা, এটা বাড়ির মানুষ, কতদিন বাড়িতে নেই, কারোর ভালো লাগে বলো তো? হ্যাঁ স্যার, এটা কিন্তু আপনি ঠিক কথা বলেছেন। কিন্তু এই কথাও ঠিক, জানো তো, তোমার ম্যামকে না ও বাড়ির মতো করে কিন্তু আমরা আর পাবো না। এই বাড়িতে তোমার ম্যাম নিজেকে গুটিয়ে রাখবে। আচ্ছা স্যার, একটা কাজ করলে কেমন হয়? কি বলো? ধরুন যদি ম্যাম আমাদের কলেজে পড়ান, এত ব্রিলিয়েন্ট একজন টিচার, শুধু শুধু বাড়িতে বসে থাকবে সেটা ভালো লাগে বলুন তো? আচ্ছা, গেস্ট লেকচারার হিসেবেও তো পড়াতে পারে।
তাছাড়া আপনার ছেলে তো আর ম্যামকে জলপাইগুড়িতে কাজ করতে দেবে না। ভিআরএস এর জন্য অ্যাপ্লাইও হয়ে গেছে, আর সব কাজ তো হয়েও গেছে। এটা আমাকে যা বলেছো বলেছো, আর কাউকে বলো না। কেন কেন আমাকে কিছু ভুল বললাম স্যার? এ বাড়িতে এতদিন আছো, এখনো বুঝতে পারছো না কি ভুল করেছো? আমার দাদা অদিতি রায়চৌধুরীকে কলেজে ঢুকতে দেবে না। আমি এটাও করিয়ে ছাড়বো স্যার, আপনি দেখবেন আমার কথা ভুল হবে না। জেদ করে কিছু করতে যেও না। স্যার, ম্যাম তো গেস্ট লেকচারার হিসেবে থাকবেন, পার্মানেন্ট জব তো আর করছেন না। তাছাড়া বাইরে থেকে লেকচারাররা তো গেস্ট হিসেবে আসেন, ম্যাম এলে অসুবিধে কোথায়? স্টুডেন্টরা যদি ম্যামের কাছে না পড়তে পায় বরং স্টুডেন্টদেরই লস। তাছাড়া ওরাই তো বলে আমাদের এত ভালো কলেজ, আমাদের এত ভালো ভালো স্টুডেন্ট, এত ভালো ভালো টিচার, ম্যামের মতো একজন ব্রিলিয়ান্ট টিচারকে প্রমাণ করার সুযোগ দিতে হবে না? যার ক্লাস শুনতে জলপাইগুড়িতে অন্যান্য জায়গা থেকে ছেলে মেয়েরা আসে, আপনি বলুন ম্যাম কি এই কলেজে পড়াতে পারেন না? সেটা তোমার ম্যামের সঙ্গে তুমি বুঝে নিও। তার কারণ তোমার ম্যামকে যদি আমি বলি, সে আমায় স্পেয়ার করবে না। অতএব আমি এসবের মধ্যে নেই। তোমার যা বোঝাশোনা, যা কিছু বোঝার সমস্ত ম্যামের সাথে তুমি বলে নিও, ম্যামের সাথে তুমি বুঝে নিও। আইডিয়া স্যার, আমি কিন্তু এটা করেই ছাড়বো। ম্যামের মতো একজন টিচারকে, এত এত একজন ব্রিলিয়ান্ট টিচারকে আমি আমাদের এই কলেজে চাই। আসলে কি বলুন তো, এই কলেজটাকে আমি খুব ভালোবাসি। তাই জন্য তো আমিও স্বপ্ন দেখি যে এই কলেজে একদিন তুমি টিচার হয়েছ। আমি জানি না স্যার আমি অত দূর পৌঁছতে পারবো কিনা। কেন, তোমার সন্দেহ আছে? না, সন্দেহ নেই, তবে জানি না এটা হতে পারে কিনা। এমনও তো হতে পারে মানে ম্যামের ক্ষেত্রে যে আপত্তি উঠেছিল সেটা আমার ক্ষেত্রে উঠবে। না, সেটা হবে না। তার কারণ আমার থেকে এ বাড়িতে শঙ্কর গুরুত্ব অনেক বেশি। শঙ্করকে সবাই সত্যি খুব ভালোবাসে। অতএব শঙ্কর বউ হিসেবে তোমাকে ওরা কলেজের টিচার হবার সুযোগ দিলেও দিতে পারে, কিন্তু অদিতির ক্ষেত্রে দেবে না, ম্যামের ক্ষেত্রে দেবে না, সেটা আমি 100% শিওর। এই চ্যালেঞ্জটা আমি নিলাম স্যার। ম্যামের মতো একজন টিচার আমাদের কলেজে পড়াবেন না কেন? না না, ওদেরকে মুখ ফুটে বলতেই হবে কি গ্রাউন্ডে পড়াতে পারবেন না। আপনি দেখবেন ওরা কিন্তু কোনো গ্রাউন্ডে বলতে পারবেন না। আরে ঠিক আছে, বাদ দাও। কলেজ কখন যাবে? এই তো একটু পরেই রওনা হব। শঙ্কর কোথায়? ও তো রওনা হয়ে গেছে। ওর আগে কাজ আছে নাকি? না, ওই যে অনুদি এসেছে না, অনুদিকে নিয়ে একটু বেরিয়েছে। তোমার কথা বলবো, মানে আমাকে ছোট মনে করো না, কথাটা বলা খুব জরুরি আমি মনে করছি। কি স্যার, আপনি আমাকে একটা কথা বলবেন, তার জন্য আপনি এত হেজিটেট কেন করছেন? আপনি যা বলেছেন সবসময় আমাকে ভালো পরামর্শ দিয়েছেন। বলুন, আপনার মনে যা আছে বলুন। এই মেয়েটা তো এসছে নিজের কাজের জন্য, এই শঙ্কর সাথে সবসময় সেটে সেটে আছে কেন সেটাই তো বুঝতে পারছি না। ওর তো আপনার ছেলের সঙ্গে কাজ স্যার, শঙ্খ তো ওকে গাইড করছে। ওকে যদি শঙ্খ গাইড না করে তাহলে ও পারবে কি করে? তাছাড়া অনুদি একটা প্রজেক্ট নিয়ে এখানে এসেছে, মাত্র 2 মাস ওর হাতে সময় আছে। হ্যাঁ, ওটাই তো ভয়, এই 2 মাসের ভেতরে সবকিছু আবার ওলট পালট না হয়ে যায়। মানে? আরে আমি ঘর পোড়া গরু। স্যার, আমি না আপনার কথা কিছুই বুঝতে পারছি না। না না, আপনি কি বললেন ওলট পালট হবে মানে? ওলট পালট হবে মানে আমি এটা বলতে চাইছি, শঙ্খ যদি পুরো সময়টায় ওর সাথে ব্যস্ত থাকে তাহলে শঙ্কর কলেজে পড়ানো আছে, কলেজ আছে। না না, পুরোটা কি করে ব্যস্ত থাকবে? ওকে তো আপনি চেনেন, ও কলেজে না গিয়ে থাকতে পারে না। ও যদি একদিন কলেজে না যায় তাহলে ওর দম আটকে যায়। হয়তো ফার্স্ট হাফটা ও অনুদির সঙ্গে থাকবে, সেকেন্ড হাফটা কলেজ করবে, কিংবা এমনও হতে পারে ফার্স্ট হাফটা ও কলেজ করলো আর সেকেন্ড হাফটা অনুদির সঙ্গে থাকলো। ওকে যদি গাইড না করে ও, তাহলে ও কি করে পারবে বলুন তো? এই উটকো আপদটা কোত্থেকে জুটলো বলো তো? হ্যাঁ না, আমি কিছু জানি বলি স্যার, আমি কিন্তু শুনেছি আপনি কি বলেছেন। তাহলে শুনেছি এখন, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? আসলে এই বাইরের লোকজন আমার আর ভালো লাগে না। একই শ্রেষ্ঠাকে নিয়ে আমার যা অভিজ্ঞতা হয়েছে, আর বাইরের কাউকে আমার ভালো লাগে না। স্যার, ও তো জেঠিমনির বোনঝি, তাছাড়া না ও লেখাপড়ায় খুব ভালো। শ্রেষ্ঠাও লেখাপড়ায় খুব ভালো।
আপনি শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে ওর তুলনা করছেন কেন? শ্রেষ্ঠা ম্যামের তো শঙ্কর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। এই অনু বলে মেয়েটার সঙ্গে তো শঙ্কর বিয়ে ঠিক হয়েছিল, শঙ্কর তোমার বলেনি?